গতকাল ডিবি অফিসে রাত্রে এসেছিলাম একটা বিশেষ কাজে, ব্যক্তিগত কোনো আমরা একটা কাজে আসছিলাম, অন্য কোনো বিষয়ে না আর কি। আসার পরে কালকে রাত্রে এখানে গেটের একটা পাস ছিল আমার কাছে, ওটা আমি আর কি মনে বলে আমি রেখে গেছিলাম, সেটা খালি জমা দেওয়ার জন্য সকালে আসা, অন্য কোনো কারণে না। না, পাত্র বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি যেহেতু মনে করেন ঢাকা সূত্র আসলে আপনার সবাই জানেন, এখন আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি, ঢাকা সূত্র আসলে যখন নির্বাচন করি তখন সেই টাইমে পার্থ ভাইয়ের সাথে আমার মনে করেন আমি যখন নির্বাচন তার কাছে গিয়েছিলাম, ভোট চাপার জন্য গিয়েছিলাম এবং এজেন্ট বিষয়ে সহযোগিতা করার জন্য গিয়েছিলাম, সেই টাইমে গিয়েছিলাম। তো সেই টাইম হিসেবে তারা আবার জিজ্ঞেস করছিল যে পাত্র বিষয়ে হলে যে তোমাকে ভোটের টাইমে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিল কিনা, এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছিল। আর মূলত হচ্ছে তাদের হয়তো এটা হয়তো কোনো টার্গেট থাকতে পারে। তা ভিপি নূর মনে করেন আমি যেহেতু মহানগরে থাকি, সে আমার পাশেই থাকে, সেই বিষয়ে সবকিছু মিলে তাদের সন্দেহ হতে ছিল। এই সে আমার পার্থ দাদার বিষয়ে জিজ্ঞেস করছিল। তাছাড়া রাজনীতিতে আপনি তো কোনো জায়গায় দেখেননি যে বিপিন ভাইয়ের সাথে কি পার্থ দাদার সাথে আমাকে কেউ তো কোনো জায়গায় দেখেননি, দেখছেন? কেউ দেখতে পারবেন না। কিন্তু দেখুন, আমাদের অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে যারা ইনকাম করে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে। কারণ যারা এমনকি এমপি মন্ত্রী আছে তাদের কিন্তু কিছুই হবে না, দেশ ঠিক হয়ে গেলে তারা ঠিকই থাকে। যারা সাধারণ মানুষ যারা মনে করেন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে খায় তারা কিন্তু আর কি খুব অবস্থা ভালো না। আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের মনে করেন সামাজিক মাধ্যমে যারা প্রচারে বিভিন্ন টাকা কামাই করে তারা আর্থিক অবস্থা ভালো না, তারা সংসার চালাতে পারতেছে না এবং কোনো কাজ কাম করতে পারতেছে না, এবং দেশের বাইরে থেকে যে টাকা নেন কথাবার্তা বলে সে যোগাযোগও করতে পারতেছে না। সবকিছু মিলে তারা মনে করেন খুব একটা ভালো নেই আর কি। আলম ভাই, এখন তো কোটা আন্দোলন চলছে, এখনো কিন্তু চলমান রয়েছে রাজনৈতিক এই সহিংসতা, কোটা আন্দোলনকে সমর্থন করেন কিনা বা এই বিষয়ে আপনার মন্তব্য কি? এবং আপনি কি একটি গান আসলে কোটা আন্দোলনে যে গানটা গেয়েছিলাম ওই গানটা একটি প্রতিবাদমূলক গান ছিল। আপনি সবাই যে কোনো টাইমে আমি প্রতিবাদমূলক অল টাইম গান করি, এবারে একটা গানে গানে প্রতিবাদ করার চেষ্টা করেছি। আর গানের মধ্যে আপনি দেখুন প্রতিটা করে নেগেটিভ কোনো কথা নাই। আর গান নিয়ে এমন করে অনেকে অনেক রকম কথা বলেছেন, কিন্তু এই গানটা দেখে কেউ কিন্তু সবাই ভালো বলেছে, খারাপ বলেনি। আমরা অল টাইমে আন্দোলন করবো, আন্দোলন করা সবার অধিকার, সবাই করতে পারে, কিন্তু এই তাই বলে এই না জ্বালাও পোড়াও ওকে মানুষ মারা আন্দোলন, এই আন্দোলন আমরা চাই না। আমরা যে কোনো আন্দোলন চাই, যে সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু সুষ্ঠু আমরা আন্দোলন চাই, যেটা আপনি যাতে মানুষ মনে করেন সবাই বলে যে আন্দোলন করুন, কিন্তু কারো মায়ের বুক খালি করে না। আন্দোলন করে কিন্তু কোনো সমাধান আনা যায় না, সমাধান করতে চাইলে কিন্তু আলোচনা করতে বসতে হবে। যে আমরা সবাই চাই যে আমরা আন্দোলন চাই না, বসে একটা সুষ্ঠু নির্বাচন চাই, তো সুষ্ঠু একটা বিচার চাই এবং মনে করেন সুষ্ঠু একটা সমাধান চাই, যে এবং যাতে ছাত্ররা মনে করেন নিরাপত্তা ছাত্র ক্যাম্পে আসতে পারে, কোনো মায়ের যাতে বুক খালি না হয়, আমরা এরকম একটা সমাধান চাই।